চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ রাতে চীন সফরে যাচ্ছেন বিএনপি নেতারা। 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বললেন, এক সপ্তাহের এই সফর ভবিষ্যতে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার বারিধারায় চীনা দূতাবাসে যান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। তাদের সঙ্গে বৈঠক করেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লি ইউইন। বিএনপি নেতারা মনে করছেন, গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করবে এই সফর। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরে ঢাকা বেইজিং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারের আশা তাদের। ওরা বিভিন্ন ওদের কিছু প্রজেক্ট দেখাবে, কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলা তাদের আমাদের কাছে বর্ণনা করবে। আমরা কিছু কথা বলবো আমাদের দেশ সম্বন্ধে, আমরা কি করতে চাই, কিংবা বিএনপি কি করতে চায়, সব কিছুই আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। চীনের সাথে রাষ্ট্রের সম্পর্ক তো আগাগোড়াই আছে, তো সেই সম্পর্ক তো থাকবেই। সেই সম্পর্কটা তারাও রাখবে, আমরাও এটাকে উন্নত করতে চেষ্টা করব, এবং সম্পর্কটা যাতে ভালো থাকে সেটা তো আমাদের দেখতেই হবে। এক সপ্তাহের সফরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়। আমাদের বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা অতীতে দেখেছি চায়নার ভূমিকা আছে, এখনও বিশ্বাস করি ভবিষ্যতে ভূমিকা রাখবে এবং এখনও রাখছে। সেই ক্ষেত্রে আমাদের দলের তরফ থেকে এই যে একটা সফর, এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চায়না এবং বাংলাদেশের মধ্যে যে অব্যাহত সম্পর্ক, এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এটাই প্রথম সফর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।